মুভির শুরুতে আমরা জনাথন নামে একটি ছেলেকে দেখি। এই কাহিনী জনাথন নামের একটি ছেলের জীবন থেকে তৈরি করা হয়েছে, যে তার স্কুলের একটি মেয়ের প্রেমে পড়ে যায়। প্রথমে তো জনাথন কিছুই বলতে পারছিল না, কিন্তু শেষ পর্যন্ত তাদের ভিতরে কি হয় সেটাই দেখব আজকের এই মুভিতে। আজকে আমি আপনাদের জন্য 1985 সালের মুক্তি পাওয়া একটি সিনেমা এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো ম্যাসিভ। যে সকল বন্ধুরা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সো চলুন মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা মেরিলিয়ন নামে একটি মেয়েকে দেখতে পাই। সে একটি হাই স্কুলের স্টুডেন্ট ছিল। তখন আমরা দুইজন বন্ধুকে দেখতে পাই যারা একটি গাড়িতে বসেছিল। গাড়িতে বসে থাকা এই ছেলেটির নাম জনাথন। জনাথন আর মেরিলিয়ন একই ক্লাসের ক্লাসমেট, যেখানে জনাথন মেরিলিয়নকে অনেক পছন্দ করত, কিন্তু জনাথন কখনো মেরিলিয়নকে তার মনের কথা বলতে পারেনি। একদিন জনাথন গাড়ি চালানোর সময় তখন তার নজর গিয়ে পড়ে মেরিলিয়নের উপর, আর সে সময় ঘটে অঘটন। তখন গাড়ির ব্রেক ফেল হয়ে যায় আর তার গাড়ির সামনে থাকা একটা হেড পাম্পের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এটা দেখে মেরিলিয়ন দাঁড়িয়ে পড়ে। এরপর সে দৌড়ে জনাথনের কাছে আসে আর মজা নিতে থাকে, অনেক হাসাহাসি করে। তবে মেরিলিয়নকে দেখে জনাথনের অনেক ভালো লাগছিল, আর সে এক দৃষ্টিতে মেরিলিয়নের দিকে তাকিয়েছিল। সে চোখ দিয়ে মেরিলিয়নকে টাচ করছিল। এরপর জনাথন বাড়িতে চলে আসে আর একটি পর্ন ম্যাগাজিনে মেয়েদের খারাপ ছবি দেখে, আর কল্পনাতে সে মেরিলিয়নের সাথে মিলিত হয়। পরের দিন জনাথন জানতে পারে তার প্রতিবেশীর হয়ে একটি নতুন ছেলে এখানে থাকতে এসেছে। ছেলেটির নাম ছিল জিম। জিনের পার্সোনালিটি অনেক ভালো ছিল, এই কারণে মেয়েরা জিমকে অনেক পছন্দ করে। জিমকে দেখে জনাথনের অনেক ভালোই লেগে যায়। একদিন জিম বাইক চালানোর সময় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। গাড়িটির ভিতরে একটি কাপল ছিল, যাদের নাম ছিল ডেনি আর বেনি। ডেনি নামক মেয়েটি প্রথম দেখায় জিমকে ভালোবেসে ফেলে। পরের দিন জনাথন জিমের কাছে এসে আর তার সাথে কথা বলে। জিম এখানে জনাথনকে বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কিন্তু জনাথন জিমের কথার কোনো উত্তর দেয় না। এ কারণে জিম বুঝতে পারে জনাথনের পক্ষে মেয়ে পটানো অসম্ভব। তাই জিম ভাবতে থাকে এখন থেকে জনাথনকে লাভ রিলেটেড সকল রকমের টিউটোরিয়াল শিখাবে এবং বুঝাবে। পরে এরা দুজন একটি মেলায় ঘুরতে যায়। এখানে মেরিলিয়ন, বেনি আর তাদের স্কুলের একটি মেয়ে যার নাম ছিল মিসেলি, আরও অনেকে এখানে এসেছিল। এখানে তারা সবাই মিলে একটি গেম খেলে। এখানে তারা একটি হুইল ঘুরাবে, আর হুইলটি যে মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে আর যে হুইলটি ঘুরিয়েছে সে ওই মেয়েটিকে কিস করবে। প্রথমে জনাথন হুইলটি ঘুরায়, তখন তার নাম্বার 1 আসে, আর 1 নম্বরেই ছিল মিসেলি। মিসেলি আগে থেকেই জনাথনকে পছন্দ করত, তাই সে প্রথমবারের মতো জনাথনকে কিস করে। এর পরবর্তীতে জিমের পালা আসে। জিম যখন হুইলটি ঘুরায় তখন তার নাম্বার আসে 2, আর 2 নম্বরে ছিল মেরিলিয়ন। তাই জিম মেরিলিয়নকে কিস করে। এটা দেখে জনাথন অনেক কষ্ট পেয়ে যায়, কারণ তার পছন্দের মানুষটি অন্য আরেকজনকে কিস করছে। এ কারণে জনাথন জিমকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে, তুমি এমনটা কেন করলে? জিম বলে, এটা শুধু একটি খেলা ছিল। এরপরে জিম আরেকবার হুইল ঘুরায়। এরপর জিনের নাম্বার আসে 3, তুমি এমনটা কেন করলে? জিম বলে, এটা শুধু একটি খেলা ছিল। এরপরে জিম আরেকবার হুইল ঘুরায়। এরপরে জিমের নাম্বার আসে 3, সেখানে 3 নম্বরে ছিল বেনি। তাই সে বেনিকে কিস করে, যেটা আসলে জিম চাইতো। জিম যখন বেনিকে কিস করে এটা দেখে মেরিলিয়ন মনে মনে অনেক জেলাস ফিল করতে থাকে, কারণ সে জিমকে অনেক পছন্দ করত। পরের দিন জিম জনাথনকে চেঞ্জ করার জন্য জিমের ড্রেসই চেঞ্জ করে দেয়। জিম জনাথনের ড্রেসই চেঞ্জ করে দেয়। জিমের ড্রেসিং চেঞ্জ করে দেয় যাতে জনাথন মেরিলিয়নকে ইমপ্রেস করতে পারে। কিন্তু জনাথন এমনিতেই ভীতু ছিল, সে কারণে সে মেরিলিয়নকে দেখে ভয় পেয়ে যায়। এরপর ক্লাস চলাকালীন জিম জনাথনকে বলে, তুমি কি মেরিলিয়নের প্রাইভেট পার্ট দেখতে চাও? তাহলে তুমি একটু নিচের দিকে ঝুঁকে দেখো। এটা শুনে জনাথন কলম খোঁজার বাহানা করে একটু নিচে হয়। জনাথন মেরিলিয়নের প্রাইভেট কার্ডটা দেখে ফেলে, কিন্তু ক্লাসের টিচার জনাথনকে এই কাজটি করতে দেখে ফেলে, যে কারণে টিচার জনাথনকে ক্লাসরুম থেকে বের করে দেয়। এর পরের সিনে আমরা জিমকে আরও একবার জনাথনকে মোটিভেট করতে দেখি। জিম জনাথনকে একটি সাইকেল দেয় যাতে জনাথন মেরিলিয়নকে পটাতে পারে, কিন্তু সাইকেল চালানোর সময় জনাথন একটি গাড়ির সাথে ভুলক্রমে অ্যাক্সিডেন্ট করে। এটা দেখে জনাথনের কাছে মেরিলিয়ন আসে
আর মেরিলিয়নের কাছে থাকা রুমাল দিয়ে জনাথনের মুখের রক্ত মুছে দেয়। এ সময় জনাথন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, যে কারণে জনাথন মেরিলিয়নের বুকের দিকে হাত বাড়ায়। আর এই কাজ দেখে মেরিলিয়ন অনেক এক্সাইটেড হয়ে যায়, তাই তারা দুজন রেগুলার দেখা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরের সিনে আমরা জিম আর জনাথনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে জনাথন জিমের কাছে মেরিলিয়নের কথা বলছিল। ঠিক তখন মেরিলিয়ন সেখানে চলে আসে আর জিমকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে। এখানে জনাথনও ছিল, সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল। এইসব শুনে জনাথনের মন ভেঙে যায়। জিমও ডেটে যাওয়ার জন্য মেরিলিয়নকে হ্যাঁ বলে দেয়। মেরিলিয়ন চলে যাওয়ার পর জনাথন জিমকে বলে, তুমি তো জানো আমি মেরিলিয়নকে পছন্দ করি, তারপরেও তুমি কেন তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হলে? উত্তরে জিম বলে, আমাকে তুমি ভরসা করতে পারো, আমি মেরিলিয়নকে টাচ করব না। আর তারা দুজন প্ল্যান করে এই যাত্রায় সম্ভব হলে তারা বেনিকে জিমের গার্লফ্রেন্ড বানাবে। সন্ধ্যায় তারা সব বন্ধুরা মিলে ডেটে যাওয়ার জন্য বের হয়। বেনির বয়ফ্রেন্ড, যার নাম কেন বেনিকে জিমের সাথে ক্লোজলি কথা বলতে দেখে তাই সে জিমের সাথে লড়াই বাঁধিয়ে দেয়। আর এখানে জিম আর বেনির বয়ফ্রেন্ড একটি কার রেসে চ্যালেঞ্জ নিয়ে নেয়। এই রেসে জিম জিতে যায়, তাই কেনি জিমকে মারার জন্য লোকজন নিয়ে আসে। তারা জিমকে ধরে অনেক মারে, তাই জিমের মা বাবা জিমকে বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেয়। পরের দিন জনাথন স্কুলে যায় আর সে কোনোভাবে মেরিলিয়নকে তার মনের কথা খুলে বলে। মেরিলিয়ন ও জনাথনের কথা শুনে তাকে অ্যাকসেপ্ট করে আর তারা দুজনে তাদের রিলেশন নিয়ে অনেক খুশি ছিল। সন্ধ্যাবেলা জনাথন জিনের বাড়িতে যায় এটা বলার জন্য যে মেরিলিয়ন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এটা শুনে জিম অনেক খুশি হয়ে যায়। তারা দুজন ড্রিঙ্কস করে আর তারা দুজন রাতের বেলা মোটরসাইকেল রাইডে বের হয়। ড্রিঙ্কস করে ড্রাইভ করার কারণে পুলিশ তাদের পিছু নেয় এবং হঠাৎ করে বাইকটা তাদের পড়ে যায় আর পুলিশ তাদের গাড়িটা থানায় নিয়ে চলে যায়। এরা দুজন একটি জায়গায় বসে ভাবছিল তাদের পিছে বেনির বয়ফ্রেন্ড কেনি পুলিশ লাগিয়েছে। তাই তারা দুজন কেনির কাপড়ের শোরুমে চলে আসে আর দামি কাপড়গুলোর পরিবর্তে এমন কিছু কাপড় রাখে যাতে সেগুলো দেখতে খারাপ লাগে। পরের দিন যখন কেনি তার দোকান খুলে, জিম আর জনাথন এটা দেখে অনেক হাসাহাসি করে। এর পরের দিন স্কুলে বেনি নিজে এসে জিমকে প্রপোজ করে। এখান থেকে দুজনের প্রেম শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা জনাথনকে দেখি, সে মেরিলিয়নকে নিয়ে অনেক খুশিতে আছে। এভাবে কেটে যায় অনেক দিন। একদিন মেরিলিয়ন জনাথনকে বলে, আমি কারো সাথে অন্তরঙ্গ হইনি, আমি ভার্জিন, আর আমার ভার্জিনিটি আমি তোমার সঙ্গে লুজ করতে চাই। জনাথন এটাতে রাজি হয়ে যায়। এর পরের দিন তারা দুজনে গাড়ির ভিতরে অন্তরঙ্গ হওয়ার জন্য যায়। তখন তারা গাড়ির ভিতর থেকে বাইরে পড়ে যায়, কারণ গাড়ির দরজাটি খোলা ছিল। বাইরে দাঁড়িয়ে জিম আর বেনি এই সব কিছু দেখছিল আর এই ব্যাপারটা নিয়ে অনেক হাসাহাসি করছিল। এরপরের সিনে আমরা জনাথনকে জিমের সাথে কথা বলতে দেখি, কারণ জনাথনকে মেরিলিয়ন তার বাড়িতে ডেকেছে। এ কারণে জনাথন অনেক নার্ভাস ছিল। এরপর বাড়িতে যাওয়ার পর মেরিলিয়ন আর জনাথন অনেক কাছে চলে আসে। অন্তরঙ্গ হওয়ার সময় মেরিলিয়ন দেখে তার বাবা মা বাড়িতে ফিরে এসেছে, যে কারণে জনাথন সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে যাওয়ার সময় মেরিলিয়নের মা জনাথনকে দেখে ফেলে, কিন্তু এর কিছুদিন পর জনাথন আর মেরিলিয়নের ব্রেকআপ হয়ে যায়, কারণ জনাথনের কাছে মনে হচ্ছিল মেরিলিয়ন তার প্রতি দায়িত্বশীল না। এদিকে জিমির সাথে বেনির ঝামেলা হয়ে যায়। জিনের মনে হয় আজও সে বেনিকে ভালোবাসে। পরের দিন রিহার্সেল করার সময় জিম বেনিকে তার এক্স বয়ফ্রেন্ড কেনির সঙ্গে দেখতে পায় আর এটা দেখে সে এখান থেকে রাগ করে চলে যায়। এরপর জনাথন বাইকে করে জিমিকে বেনির কাছে নিয়ে আসে আর বলে যে বেনি শুধু তোমাকেই ভালোবাসে। আর এখানে তাদের রিলেশনটি আবারও আগের মতন হয়ে যায়। এর পরের সিনে আমরা বেনির এক্স বয়ফ্রেন্ড কেনিকে দেখতে পাই। সে জনাথনকে ভয় দেখাচ্ছিল, যে কারণে জনাথন অনেক রেগে যায়। এই কারণে জনাথন কেনির গাড়িতে তার গাড়ি দিয়ে ধাক্কা মারে। এরপরেই দুইজন একটি কার রেসিং চেস করে, যেখানে জনাথন জিতে যায়। আর হঠাৎ সেখানে একটি মেয়ে আসে যে আগে জনাথনের সাথে পড়তো। মেয়েটি জনাথনকে প্রপোজ করে দেয়। তখন জনাথন বুঝতে পারে এই মেয়েটি তার জন্য পারফেক্ট, তাই সেও রাজি হয়ে যায়। আর এখান থেকে তাদের প্রেম শুরু হয়ে যায়। আর এই সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের পরবর্তী মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরের মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন।